গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমার ছাদ বাগানের 2 বছর বয়সী একটি আপেল কুল গাছ। গাছটি একটি বড় আকৃতির মাটির টবে বসানো রয়েছে। গত বছরের ফলনের শেষে এই গাছটির পুরনো সমস্ত ডালপালাকে ছেঁটে ফেলা হয়েছিল। গাছটিতে যে ডালপালাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবই নতুন ব্রাঞ্চ। এতদিনে এই সমস্ত নতুন ব্রাঞ্চগুলো ফল ধারণের জন্য বেশ উপযুক্ত হয়ে গেছে। এখন বর্ষার প্রায় শেষের দিকে এই সমগ্র বর্ষাকাল ধরে এই গাছটির নতুন যে ব্রাঞ্চগুলো খুব ভালোভাবেই বেড়ে উঠেছে। এই বর্ষা ঋতুর শেষেই এই গাছটিতে এই বছরের জন্য নতুন করে ফুল আসা শুরু হয়ে যাবে। গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফল ধারণের জন্য প্রয়োজন অতিরিক্ত প্রচুর খাবারের, আর তাই এই সময়টাকেই আমি গাছে অতিরিক্ত মিশ্র জৈব সার প্রয়োগের উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছি। গত বছরও গাছে নতুন ফুল আসার আগে ঠিক এই সময়ই আমি গাছে অতিরিক্ত মিশ্র জৈব সার একইভাবে প্রয়োগ করেছিলাম। গাছটির মূল কাণ্ডের এই জায়গাটি হলো গাছটির গ্রাফটিং প্লেস। এই গ্রাফটিং প্লেসের ওপর থেকে প্রায় 1 হাত মতো অংশ রেখে বাকি সমস্ত ডাল ছাঁটাই করে ফেলেছিলাম, কারণ কুল গাছে কখনো পুরনো ব্রাঞ্চে ফুল আসে না, তার জন্য নতুন ব্রাঞ্চ দরকার হয়। গাছে যত নতুন শাখা প্রশাখা তৈরি হবে ততই ফুলে ভরে উঠবে গাছটি। তাই প্রতি বছর ফলনের শেষে এই গাছের ডাল ছাঁটাই করা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে চলুন আজকে প্রথমেই একবার দেখে নিই যে এই মিশ্র জৈব সার প্রয়োগ করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। আজকে এই গাছের গোড়ায় প্রয়োগ করার জন্য আমি মূলত 3 ধরনের জৈব সার ব্যবহার করছি। এর জন্য প্রথমে নিয়েছি সরিষার খোলের গুঁড়ো, সঙ্গে নিয়েছি শিংকুচি, আর নিয়েছি বোন ডাস্ট বা হাড় গুঁড়ো। এরপর একটি প্লেটের মধ্যে আমি এই 3 রকম সারকেই প্রায় সম পরিমাণে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর আগে ফলনের শেষে যখন ব্রাঞ্চ ছাঁটাই করেছিলাম, তারপরে যখন মিশ্র জৈব সার প্রয়োগ করেছিলাম, সে সময় এই সব সারের সঙ্গে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে গোবর সার এবং লিপ কম্পোস্ট একত্রে এর সাথে মিশিয়ে প্রয়োগ করেছিলাম। তাই এখন আর নতুন করে গোবর সার বা লিপ কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি না। এরপর টবের চারধারের মাটি বেশ খানিকটা ভালোভাবে খুঁড়ে বেশ কিছুটা আলগা করে নেব। খোঁড়ার সময় আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে
এই টবের মধ্যে গাছটির রুটস বা শিকড় খুব ভালোভাবে ডেভেলপ করেছে এবং এই খুঁড়তে গিয়ে বেশ কিছু নতুন রুটস ওপরের দিকে কেটে যাচ্ছে। এতে গাছটির বিশেষ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং এই রুটসগুলো কাটার ফলে এই গাছটিতে যে সার প্রয়োগ করা হবে তার ফলে কিছুদিনের মধ্যে আরো নতুন রুটস গাছটি তৈরি করতে শুরু করবে, যার ফলে নতুন যে ডালপালাগুলো গজাতে শুরু করেছে সেগুলি আরো দ্রুত বৃদ্ধি পাবে। গাছটিতে নতুন নতুন ডালপালা যত বৃদ্ধি পাবে আগামীতে তত বেশি বেশি পরিমাণ ফুল আসবে, আর নতুন ফুলের সংখ্যা যত বৃদ্ধি পাবে ফলনও গাছটিতে ততই বৃদ্ধি পাবে। এভাবে টবের চারধারের মাটি খুব ভালোভাবে আলগা করে নেওয়ার পরে গাছের গোড়া থেকে কিছুটা ডিস্টেন্স রেখে আমাদের মিশ্র সার গাছটির চারধারে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর হাতের সাহায্যে সারটি খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে চারধারে সমানভাবে এই সার প্রয়োগ করা হয়, কোথাও কম বা কোথাও বেশি যাতে না হয়। মাটির সাথে সমস্ত সার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর ওপরে হালকাভাবে জল ছিটিয়ে প্রথমে সমস্ত মাটিটিকে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, আর তারপরে সমস্ত টবে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে।
বর্ষার শেষের দিকে কুল গাছটির গোড়ায় প্রয়োগ করা এই জৈব সারই গত বছরের মতো এবছরও গাছটিকে নতুন ফুল ফলে ভরিয়ে তুলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ছাদ বাগানের ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।